যাচ্ছি, আমরা এখন যাব গার্ডেন বাই দ্য বে। ওখানে হচ্ছে আমরা ঘুরবো, ইফতার করব, তারপরে হচ্ছে আরো কিছু জিনিস দেখবো। তো চলো, লাইটিং, নাইট শো আছে না, লাইটিং এর নাইট শো, হ্যাঁ ওগুলোও দেখবো। আজকে আমরা ঘুরবো গার্ডেন বাই দ্য বে, মেরিনা সেন্টস এবং অনেকগুলো লাইটিং শো দেখবো। তো চলো গাইস, আজকে তোমায় দেখাই এই জিনিসগুলো। আমরা এখন যাচ্ছি এমআরটিতে। এমআরটি মূলত হচ্ছে একটা মেট্রো ট্রেন, যেটা হচ্ছে সব জায়গায় কানেক্ট করা। আর তোমরা যদি এখানে ট্রাভেল করো তাহলে আমি সাজেস্ট করবো মেট্রোতে ট্রাভেল করতে, বিকজ ট্যাক্সি নিয়ে সবসময় সব জায়গায় যাওয়াটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় এবং টাকা পয়সার একটা ব্যাপার আছে। তো বলবো যে $1 দিয়ে তোমরা হচ্ছে ভালোই ঘুরতে পারবে, মেট্রো রেল দিয়ে অনেকটুকু যেতে পারবে। সো তোমার একটা কাজ করবে, $10 দিয়ে একটা কার্ড কিনবে, ওরা $5 জন্য কার্ডের জন্য রাখবে এবং $5 তোমার কার্ডে ভরে দিবে। তখন তুমি হচ্ছে পাঞ্চ করে করে হচ্ছে ঘুরতে পারবে, তারপরে শেষ হয়ে গেলে আবার ঘুরতে পারবে। সো এভাবে কার্ড কিনলে কী হবে, আবার ওই টিকিট কিনতে হবে না, তো কার্ডের থেকে যাবে ডলার, সো হয়ে যাবে। তো এখন পাঞ্চ করছি, এখন আমি চলে যাবো, এটা এভাবেই যেতে হবে। তো আমরা এখন আছি মেট্রো রেলে, এটাই বলছিলাম। মেট্রো রেলের ভেতরে যখন হাঁটতে হাঁটতে আমরা খুব কাছে পৌঁছে যাই, তখন হচ্ছে আমরা এরকম কিছু রাস্তা দেখতে পাই, যেটা চারপাশে আমাদের হচ্ছে মিরর দেওয়া ছিল। এখানে অনেকেই হচ্ছে তাদের ডান্স প্র্যাকটিস করে, দেন হচ্ছে মেকআপ করে, দেন হচ্ছে নিজের চেহারা দেখে আমাদের মতো এখানে অনেক কিছুই করা যাবে। আর এখানে মূলত ডান্স প্র্যাকটিস করা হয়, কারণ হচ্ছে তারা বিভিন্ন রকমের জায়গায় গিয়ে শো করে। সো ওটাও আমরা দেখতে পাবো সামনের ব্লগে। তো হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, অনেক সুন্দর একটা জায়গা এটা। তারপরে বেবি পিঙ্ক। তো আমরা কিন্তু মেট্রো রেলের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে একটা লিফটের মাধ্যমে কিন্তু আমরা গার্ডেন বাই দ্য বেতে পৌঁছে যাই। এটা কিন্তু মেট্রো রেলের পরেই মানে ভিতর দিয়ে হচ্ছে যাওয়া যাবে। সো আমার মনে হয় ট্যাক্সি নিয়ে তোমরা হচ্ছে টাকা নষ্ট করার দরকার আছে। তো আমরা এখন গার্ডেন বাই দ্য বেতে আমাদের সময়টা কাটাবো অ্যান্ড দেখবো এখানে কী কী হয়। আর এখানে কিন্তু স্পেশাল জিনিস হয় লাইটিং শো, এটা কিন্তু অনেক সুন্দর। তো শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। গার্ডেন বাই দ্য বে ঘুরতে ঘুরতে আমাদের সামনে চলে আসে মেরিনা বাই সেন্টস, যেটা হচ্ছে খুবই খুবই নাম করা একটা হোটেল। আই গেস তোমরা সবাই চেনো সিঙ্গাপুরে। এখন হচ্ছে আমরা এই দিক দিয়ে যাবো, যাওয়ার পর আরেকটা টপিক উঠবো, এটা কাছে দেখার জন্য। এটা তো অনেক বড়, তো এত কাছেও যেতে পারবো না। সো আমরা যতটুকু পাইছি কাছে এসেছি অ্যান্ড এটা দেখেছি, অনেক সুন্দর। সো এটার আশেপাশে ভিউ কিন্তু অনেক পরিমাণে সুন্দর, এক একটা বিল্ডিং লম্বা লম্বা। সো অনেক ভালো লেগেছে। ইয়াতে মেরিনা বে সেন্সে যাই। গাইস এই দেখেন দেশীয় ছোট 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 আলু, অ্যাকচুয়ালি এগুলো আলু না, পাথর। আমরা এখন একটু মেরিনা বে সেন্সে ঢুকি। এটা আসলে ঢুকা না, এটা বলতে গেলে একটু মানে ফ্রি করে দিয়েছে সবার জন্য, সবাই তো ঢুকতে পারবে না। আর এটার সাথে নিচেই হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে। আমরাও খাবারের অনেক ভালো ভালো গন্ধ পাচ্ছিলাম, যেহেতু রোজা রেখেছিলাম, তো আমরা তো খেতে পারবো না। সবাই খাই দেখে গেলাম, অনেক সুন্দর কিন্তু আসলে, বাট অনেক বেশি এক্সপেন্সিভ। তো আর কি বলবো। আর এখানে হচ্ছে গান বাজছিল, তার সাথে সাথে হচ্ছে এগুলা চেঞ্জ হচ্ছিল। তো গানে তাহলে ওরাও চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রিফ্লেকশন হচ্ছে। দেখেন গাইস কতটুকু উপরে আমরা, ওই দেখেন কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। বাংলাদেশে যেমন আমরা বলি নাগরদোলা, চরকি, দেখেন সিঙ্গাপুরও আছে। একদম ফুলের বাগান।
যদি জানেন এই ফলের নাম কি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা জানি না। এই যে ফড়িং বানায় রাখছে তো। মানে যত গা আমাদের বাংলাদেশে ভুটানে কেন গাড়ি মতো গা বললাম না, এটা সেন্সরে কাজ করে, সময় দিতে হবে না মার্জিকা আছে না। সবুজ গাছের সাথে সবুজ টি শার্ট। রোজাদার ব্যক্তি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে। এই যে মুশফিকা, রোজা রাখছো? একটু পরে আমাদের এখানে ইফতার করব আমরা। ওই যে মাইমুনা অনেক শখ ছিল আউটডোরে ইফতার করার, সেই শখ আজকে পূরণ হচ্ছে মাইমুনার। মাইমুনা আউটডোর ইফতার করছে এই সুপার ট্রির নিচে বসে। মাইমুনা ইফতার করতেছে সুপার ট্রির নিচে বসে। আর সুপার ট্রির নিচে শুয়ে আছে মাইমুনার বাবা। আপনার অনুভূতি কি? বহুত দিনের শখ সুপার ট্রির নিচে শুয়ে থাকি, তাও রোজা রেখে সব শুয়ে থাকবো। বহুত চিন্তা করছি আয়া সেটা শুয়ে থাকবো। এই ও একটু প্রক্সি দিতেছে আর কি। আর মাইমুনার শখ ছিল জাস্ট একটু ছাদে বসে ইফতার করা, সেই শখটা আজকে বাবা পূরণ করে দিয়েছে সুপার ট্রির নিচে। মাইমুনা এখন উনি মোনাজাত করতেছে। তো আমরা বসে গেছি ইফতারি খাওয়ার জন্য। এখানে হচ্ছে আমাদের ইফতারি টাইম ছিল 7:15-তে। Watch the super trees come to life as we unveil a dazzling showcase of lights and musical trees. Tonight we present Garden Waltz. So pick a spot, grab your cameras and enjoy the show. দাঁড়ায় এর ছবি ওগুলো সবগুলো উড়াও, শুরু হইবে কিন্তু তাহলে সাউন্ডটা দিও তুমি যাও এদিকে যাও এদিকে যাও মধ্যে যাও দেখি না মধ্যে যাও আর মধ্যে যাও Enjoy the show. আমরা যখন ঢুকি তখন বুঝতে পারিনি এত মানুষ ছিল। এখন দেখো গাইস, লাইটিং শো দেখে কতগুলো মানুষ বের হচ্ছে। গার্ডেন বাই দ্য বে রাতের একটা দৃশ্য, যেগুলো সকালে দেখেছিলাম সেগুলো এখন রাতের বেলা অনেকক্ষণ লাইটিং হয়। এটা শ্যাম্পু গাছ, হ্যাঁ শ্যাম্পু ফেনা হয়ে যায় মনে হয়, দেখছিলাম একবার। দেখেন শ্যাম্পু। আরো পিছে যাও নাচো
গাইস, আমি কতদিন পর ক্যামেরাটা ধরলাম। অনেক কষ্টে পেয়েছে, ওকে কেউ দেয় না, ও ছোট তো তাই। হ্যাঁ, আমি ভেঙে ফেলবো তাই ভয়ে কেউ দেয় না। এখন আমি নিতে পেরেছি কারণ আমার সব বোনগুলো সামনে, তাই আমি নিতে পেরেছি। আর আমরা তো জানো আমরা তো এসেছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুর তোমার কেমন লাগছে? ভালো। এনজয় করছো? আচ্ছা গাইজদের কিছু বলো যে তোমরা যদি আসতে চাও, তাহলে আমাদের এই ব্লগটা দেখতে, আমাদের ব্লগ পুরা শেষ করে যাবেন আর লাইক সাবস্ক্রাইব তো করে যাবেন অবশ্যই। আর এটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। ইয়েস। আমরা কিন্তু অনেক কিছু ভুল করে শিখেছি, সেটাও তোমরা বুঝতে পারবে। গাইজ দেখো, মাদ্রিকা রেড কালার লিপস্টিক দিয়েছি। মাদ্রিকায় কেমন লাগছে? হ্যালো। তুমি ভালো বলবা কেন, গাইজটা বলবে। বাই বাই বলে দে। বাই, আবার দেখা হচ্ছে পরে ভিডিও। বাই। ওয়াও, রলেক্স প্রচুর দাম, প্রচুর। শুধু চোখ দিয়ে আমরা দেখেই যাচ্ছি, কিছু করার নাই, প্রচুর দাম। মাইমুনা সব চোখ দিয়ে খালি দেখে যাচ্ছে। মাইমুনার পাপা কি কিছু কিনবে? কিছু কিনবে না? মুশফিকা কিছু কিনবা? অনেক হাই রেট, অনেক। রলেক্স আছে। মাইমুনা কি অবস্থা, কি রলেক্সের ঘড়ি পরতে চাও? না, কেন? আমার কাছে এমন ঘড়ি আছে যে কারো কাছে নাই। গ্লাসের রলেক্স। গাইস, মাইমুনার একটা ঘড়ি আছে, সে ঘড়িটা পরে, তা খুব পছন্দের। ঘড়ির বেল্ট হচ্ছে পার্পল কালার, কিন্তু ঘড়ির ডাইলে গ্লাস নাই। সেই একমাত্র ব্যক্তি গ্লাসবিহীন ঘড়ি পরে। আমি দেখছিলাম যে স্কুল বন্ধ হওয়ার পরে দেখি আমার ঘড়ি বেল্টটাও ছেড়ে গেছে। মৃত্যুকালে ঘড়ির বয়স কতদিন হয়েছিল? 4 বছর। 4 বছর। মাইমুনা কিন্তু অনেক যত্নশীল, কোনো কিছু তার নষ্ট খুবই কম হয়। একটা ঘড়ি 4 বছর ইউজ করে। হ্যাঁ, সে দেখছে আমি পরীক্ষা মনে কত স্ট্রাগল করছি, আর কেউ দেখে নাই। সেই জন্য আমি বলছিলাম একটা রোলেক্স নাও, কিন্তু সে নিবে না। যাক, বাঁচা গেল, পয়সাগুলো বেঁচে গেল। সুন্দর ফুল, পার্পেল। গাইস দেখেন, পুরা সিঙ্গাপুর খালি, কিন্তু বাজে মাত্র 10:15। পুরা খালি।